কাছে ও দূরের দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি কৃষি নিয়ে কাজ করি আর আমি ভিডিও তৈরি করি আপনার বেশিরভাগই লতিরাজ বারিয়াকের খাটো জাতটা নিয়ে। এই খাটো জাতটা নিয়ে একমাত্র বাংলাদেশে আমি কাজ করি, আমি এর চারা সেল করি, আমি এই জাতটা আপনার উদ্ভাবন করছি। তো আমি গত সপ্তাহে আমার এই ক্ষেতের একটা ভিডিও দিয়েছিলাম যে 1 ফুট কাঠভাসা গাছে লতি হয়, কি পরিমাণ লতি ধরে আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম গত সপ্তাহে। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আবারও চলে এসেছি সেই একই ক্ষেতে আপনাদের দেখাতে যে কাঠ ভেসে গেলেও কি পরিমাণে গাছে লতি হয়। যে 1 বছরের অধিক সময় আমি কিন্তু বারবার বলে আসছি যে আমার গাছগুলো আপনার জীবনকাল অন্যান্য জাতের থেকে তুলনামূলক 5-6 মাস বেশি যায়, যার কারণে আপনাদের লাভের সংখ্যাটা একটু বেশি হয়। তো আমি দেখাচ্ছি আজকে আপনাদের যে এই গাছটি দেখেন, গাছের কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর বয়সটা আনুমানিক কত হয়েছে। গাছের গোড়াটা দেখেন, কাঠটা 1 ফুটেরও বেশি আপনার কাঠ আছে গাছে। এই লতিটা দেখেন, এই গাছে লতির কোয়ালিটিটা একটু দেখেন। এই গাছে এই পাশে আরেকটা লতি আছে, এই পাশে দেখেন আরও আরেকটা লতি আছে। তাহলে আমি যখন যে বলি আপনাদের যে কাঠ ভেসে গেলেও গাছে লতি হয়, এটার আজকে আপনাদের প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে আমার ওই ভিডিওটা দেওয়ার পরে অনেকে বলছে যে ভাই এত কাঠ ভেসে গেলে কিন্তু এতটা লতি হওয়া সম্ভব না, আমরা তো পাই না। আমাদের কাঠ যখন আপনার 7-8 ইঞ্চি ভেসে যায় তখন গাছে কোনো প্রকার লতি থাকে না। তো এই জিনিসটা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করছি যে কাঠ ভেসে গেলেও আপনার গাছে কি পরিমাণ লতি হয়, আর গাছের বয়স হয়ে গেলেও যে গাছ থেকে লতি তোলা যায় তারই একটি প্রমাণ আপনাদের দেখাবো যে খাটো জাতের গাছে আপনার কি পরিমাণ লতি হয়। এই যে গাছটা দেখছেন, গাছের কিন্তু বয়স শেষ পর্যায়ে চলে আসছে, তারপরেও দেখেন একটা, এই যে 2টা, হ্যাঁ, এই পাশে আরেকটা বের হচ্ছে, এই যে পাশে আরও একটা লতি আছে। তার এই গাছটায় দেখেন আরও 2টা লতি আছে, এই যে আরেকটা কিন্তু বের হচ্ছে। গাছের বয়স শেষ হয়ে যাবে কিন্তু লতি দিয়া শেষ করতে পারবেন না আপনারা আমার এই খাটো জাতের। তো আর গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর সবুজ তরতাজা আছে। তো এগুলো এরকম রাখতে হলে ভাই গাছের পরিচর্যা এরকম করতে হলে আপনাদের ট্রিটমেন্ট জানা দরকার। হ্যাঁ, আপনারা সঠিক গাইডলাইন না পেলে আপনারা সফল কোনোভাবেই হবেন না। আর আজকালকের জগতে আপনার এই যে কচু চাষ নিয়ে যারা ভিডিও তৈরি করে, আমি দেখেছি প্রত্যেকটা চ্যানেল কিন্তু তারা কিন্তু এরকম একটা ক্ষেতের ভিডিও বারবার দিবে না। আপনার এখান থেকে ওখান থেকে ভিডিও করে নিয়ে আসে। আপনার লতির গাছের বয়স যখন 5-6 মাস হয়, যখন গাছে পর্যাপ্ত পরিমাণে লতি হয়, তখনকার ভিডিও ছাড়া আপনি যারা আপনার লতির ভিডিও করে ওই সমস্ত ক্ষেতের ভিডিও ছাড়া দেবে না। আর আমরা তো এসেছি মূলত কৃষকদের সাহায্য করার জন্য। আমি সঠিক জিনিসটাই আপনাদের দেখাই, সঠিক চারাটাই দেওয়ার চেষ্টা করি। 100% যে আমি 100 চারা দিলে আপনার 100 গাছেই লতি হতে হবে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কি পরিমাণে লতি আছে। এই গাছটা দেখেন, গাছের বয়স কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। 1টা 2টা 3টা 4টা 5টা, এ পাশে আরও আরেকটা বের হচ্ছে। এই হচ্ছে লতিরাজ বারিয়াকের খাটো জাতের বৈশিষ্ট্য। গাছগুলো কিন্তু আপনার 4.5 ফিট 4 ফিট মতো লম্বা আছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছ থেকে কিন্তু লতি তোলা যাবে, প্রতিটা গাছ থেকে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।